আসসালামু আলাইকুম, আমি মুক্তার আনসারি দিল্লি এনসিআর গুড়গাঁও থেকে বলছিলাম। আসলে আমার একটা ড্রাইভারের দরকার ছিল। কেননা যে বেশ কিছুদিন থেকে আমি যারা হয়তো ইনকাম করতে চায়, মানে আমাদের গ্রামের হোক আদার্স গ্রামের হোক কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তার বেতন থাকবে 20 থেকে 25 হাজার টাকা মাসে, আমি মাইনে তাকে দেবো। যদি ভালো হোনার থাকে, ভালো ট্যালেন্টেড ছেলে থাকে, তাহলে কি হবে, 30 হাজার টাকা মাসে ইনকাম করতে পারবে। সেটা আমি লিখিতভাবে আমি তাকে করে দেবো, ঠিক আছে। এই ভিডিওটাতে আপনি দেখতে পাবেন যে কি কি কাজ করতে হয় ড্রাইভারে। আর ম্যাক্সিমাম আপনার 10 থেকে 12 ঘন্টা ডিউটি থাকবে, কিন্তু 10 থেকে 12 ঘন্টা ডিউটি আপনাকে কাজ করতে কিংবা ড্রাইভ করতে হবে না, বসে থাকতে হবে, শুধু 2 থেকে 3 ঘন্টা কাজ করতে হবে। আর তার মাঝে মাঝে আপনাকে একটা কথা আমি বলি বন্ধুরা, যে এই ভিডিওটা আমি এই জন্য বানাচ্ছি যে যদি আপনি ইচ্ছুক হন কাজ করতে কিংবা ড্রাইভারি করতে, মেহনত করতে, তাহলে আমাকে কল দিবেন। না হলে আপনার দরকার না থাকলে যে কেউ বন্ধুকে শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটা, ঠিক আছে। আমি এখন বর্তমানে গুড়গাঁও সিকান্দারপুর থেকে আমার এখানে পার্টিকেল আলমারির কাজ রয়েছে। আপনারা জানেন আমার ফ্যাক্টরি থেকে মার্কেটে নিয়ে এসে সাপ্লাই দিতে হবে, মানে দোকানদারকে দিতে হবে। আপনাকে না লোড করতে হবে না আনলোড করতে হবে, ঠিক আছে। যারা মানে লোডিং আনলোডিং করবে ওরা আলাদা লোক থাকবে, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে কি যে আমি এই ভিডিওটাতে সংক্ষেপে দেওয়া আছে। এই ভিডিওটাতে আপনারা কি কি কাজ করতে হয়, যেমন দেখুন আমি এই যে একটা ক্লায়েন্টের মাল নিয়ে এসেছিলাম, ঠিক আছে। এই ক্লায়েন্টের মাল নিয়ে এসেছিলাম, তো আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মাল, যেমন অফিসের হয়তো কুর্সি হয়ে গেল, সোফা হয়ে গেল, অনেক সময় বেড হয়, অনেক সময় তো সুজ র্যাক, ছোট ছোট আইটেম আপনি এই গাড়িতে লোড করে কাস্টমারের বাড়িতে আপনি ডেলিভারি দিতে হবেন, তার বিনিময়ে টাকা আপনি পাবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাকে বেতন ফিক্স করে দেবো, না হলে পার্সেন্টেজ হিসাবে আপনাকে করে দেবো, ঠিক আছে। আপনাকে অ্যাভারেজ বলে দিলাম 20 থেকে 25 হাজার, 25 থেকে 30 হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব। এটা ইজিলি খুব আরামসে আপনি ইনকাম করতে পারবেন, সেটা আমি লিখিতভাবে আপনাকে দেবো, ঠিক আছে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি, মানে কি এখন চলছে আপনার জানুয়ারি মাস, ফেব্রুয়ারির পরে আমাকে ফেব্রুয়ারির লাস্টে কিন্তু আমার চাই একটা ড্রাইভারের, ঠিক আছে। তো দেখতে থাকুন। वो वाला एक लिया हो गया केला जाएगा। हाँ ले लूंगा मैं तो। मैं ये ले लेती हूँ, आप ये आप ये लोगे ना तो एक काम, 2 बार आना ही पड़ेगा। आना पड़ेगा। कितना इजी हेलो। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট মালগুলা ক্লায়েন্টের অফিস হোক কিংবা দোকান হোক কিংবা বাড়ি হোক, ঠিক আছে, তাদেরকে ভালোভাবে পৌঁছে দিতে হবে, ঠিক আছে। এখানে ভালো ছেলের দরকার, এখানে গুন্ডা মাস্তান ভণ্ডামি ছেলের দরকার নাই, ঠিক আছে। যারা অ্যাকচুয়ালি পরিবারকে ভালোবাসেন, 10 টাকায় ইনকাম করতে চান, তাদেরই সেই ছেলেকে লাগবে আমাকে, ঠিক আছে। গুন্ডা মাস্তান কিংবা ভণ্ডামি ছেলে আমার চাই না এখানে, সেই ছেলের কিন্তু কাজ হয় না। ভালো যাদের সিভিল রয়েছে, ভালো ক্যারেক্টার রয়েছে, তারাই আমাকে কল দেবেন। আর আমি আমার তরফ থেকে ওকে দিচ্ছি যে 20 থেকে 25 হাজার, 25 থেকে 30 হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব, আমি লিখিতভাবে আপনাদেরকে দেবো, ঠিক আছে। তো এই সব ছোটো ছোটো মালগুলা কি ক্লায়েন্টের বাড়িতে ডেলিভারি দিয়ে দিলেন, ডেলিভারি দেওয়ার পরে আমার সাথে যোগাযোগ থাকবে, আমি তাদেরকে সব কিছু ডিটেলস বলবো। কেন আমি এই কথা বলছি বন্ধুরা, যে আমি এখন মানে ফেব্রুয়ারির লাস্টে মানে মার্চ মাসে আমি বাড়ি আসছি, বাড়িতে আমাকে বেশ কিছু আমার কাজ রয়েছে, তো আমাকে কমপ্লিট করতে হবে বাড়িতে। তো তাই জন্য আমি চাইছিলাম যে আমি বিগত 3-4 বছর থেকে আমি গুড়গাঁওতে এত কষ্ট করে মার্কেট বানিয়ে রেখেছি, আমার গাড়ি রয়েছে, এই সব মার্কেটের ডেলিভারির কাজগুলো সবাই কিন্তু চান্স পায় না, আমি পেয়েছিলাম, করছিলাম। তো আমি চাইছি যে আমি একটা ভালো ছেলের মানে রোজগার হবে, প্লাস আমার কাজটা রানিং থাকবে, সেই জন্য আমি কিন্তু ছেলের খোঁজ লাগাচ্ছি। যদি কেউ প্রস্তুত হন তাহলে আমাকে অবশ্যই কল দেবেন, অবশ্যই কল দেবেন। তার ব্যবস্থা আমি কিভাবে নিতে হয় আমি সেটা অবশ্যই নেব, ঠিক আছে। ছোট ছোট কাজ থেকে দেখতে পাচ্ছেন, আরও দেখতে থাকেন, আপনাদেরকে সব কিছু দেখাবো। 10 থেকে 12 মিনিটের ভিডিও আমি বানাবো, আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ হয় আর কিভাবে ড্রাইভ করতে হয়, এদিকে রাস্তাগুলো কেমন, সব কিছু আপনাদের ডিটেল থাকবে, ঠিক আছে। তার জন্য আপনাদের লাইসেন্স অবশ্যই দরকার, মিনিমাম 4 হুইলার লাইসেন্স লাগবে, না হলে 2 হুইলার হলে চলবে, কোনো রকম চলবে। टाइम फिक्स तो नहीं हुआ ना टाइम फिक्स नहीं हुआ, मैं शनिवार इतवार का है। हाँ, मुझे एक बार कॉल कीजिएगा, वहाँ का एक बार एड्रेस भेज दीजिएगा, ठीक है, फिर मैं आपको कंफर्म करता हूँ। फिर आपको आना नहीं पड़ेगा ना। ये क्या बेच है, ऐसा है क्या ये? हाँ ये ब्लॉग्स बनाते हैं इन्होंने, 800 कर रही हूँ। ठीक है। साइड क्या बनाते हो उसमें? अच्छे बनाते हैं, फालतू की बनाते हो?
फालतू का नहीं बनाते। जब भी तो फर्नीचर का हम प्रमोशन वगैरह करते हैं और कोई देखते हैं, कोई अगर कह दिया भाई हमारे बिजनेस का थोड़ा प्रमोट कर दो, इस तरह का हो गया। बाकी ये भी सोच रहा हूँ अंदर हुनर लेके चल रहा हूँ जो भाई न्यूज कवर करना है मार्केट में। रास्ते में तोड़-फोड़ हो जाता है, एक्सीडेंट हो जाता है, पुलिस वाले किसी को टॉर्चर कर रहे हैं, कोई किसी को अच्छा टॉर्चर कर रहा है, अच्छा, दिखाना आपका कैमरा कैसा है भैया? तो वहाँ पे जाके हम सीधा खड़े हो जाते हैं बिल्कुल। ओके, दिखाना एक बार। कौन सी कंपनी का है? ये इंस्टा 360 का है, मतलब अच्छी क्वालिटी का है और अलग अच्छा ही है ये, ऐसा मैंने कैमरा नहीं देखा। ये हम हेलमेट में माउंट भी कर सकते हैं अपन। ओके हाँ, ये वो वाला है। हाँ, हेलमेट में माउंट कर सकते हैं। बाकी इसमें क्या होता है कि फ़ोन से डायरेक्ट कनेक्ट होता है। हाँ, तो इंस्टा 360 हाँ, ओके हाँ, इंस्टा जो है ना बहुत बड़ा कंपनी है, ठीक है, फिर आप कैमरे के जर्नलिस्ट बारे बन में जाओ तो कैमरे के बारे में ज़्यादा करते हैं। ठीक है, ठीक है मैम, ठीक है। थैंक वहाँ का बता देंगे। मैं आपको कॉल कर यू। दूंगी। बिल्कुल बिल्कुल। पंचकुला अभी लगा के देख लो, मार्केट है, फर्नीचर मार्केट बहुत बड़ी फर्नीचर मार्केट है। पंचपोल है ना, पंचकुलिया। पंचकुलिया। ठीक है, एक बार मैसेज कर दीजिएगा मुझे नाम, मैं सर्च करके कॉपी करके डाल दूंगा उसमें। ठीक है। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আরও দেখাবো যে যেমন এই গাড়িতে কি কি কাজ করবেন। চলুন, এই যে কার্পেটগুলো রয়েছে, কার্পেটগুলো কিভাবে লোড হবে, কোথায় হবে, সব কিছু আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন ভিডিও। কার্পেট আছে, দেখতে পাচ্ছেন, এই কার্পেটগুলো আছে লোড হবে গাড়িতে, রাইট? তো যে আমার গাড়ি চালাবে কিংবা ড্রাইভারি কাজ করবে, কখনো কার্পেট লোড হতে পারে, কখনো আবার হয়তো কার্পেট লোড হলো, কখনো ফার্নিচার, কখনো সোফা, কখনো চেয়ার, কুরসি, হ্যাঁ এনিথিং, মানে একটা লোডিং গাড়িতে যা যা হয়, ঠিক আছে? এইসব বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মানে এটা হচ্ছে কি ডিএলএফ সাইবার সিটির পাশে ইনফিনিটি বিল্ডিংয়ের এটা বেসমেন্ট 2 দেখতে পাচ্ছেন। তো বেসমেন্ট 2, তো সবাই এসে মানে হয়রান হয়ে যাবে, কোন দিকে যাবে সব এখানে লেখা আছে। হ্যাঁ, সার্ভিস লিফট আছে, অনেকটা আবার মানে ফ্লোর আছে, B2 আছে, যেমন দেখতে পাচ্ছেন B2 24, হ্যাঁ এরকম নাম্বার থাকে। হ্যাঁ, এখানে এক্স্যাক্ট লেখা আছে। তো সব নাম্বারগুলোকে ফলো করতে হবে, একটু লেখাপড়া হতে হবে আর একটু অ্যাডভান্স টেকনোলজি হতে হবে। নাহলে আবার এর ভিতরে যদি আপনি যদি এত জায়গার মধ্যে যদি আবার ভুলে যান তাহলে তো মুশকিল হয়ে যাবে না। হ্যাঁ, এখানে যেমন মাল লোড হচ্ছে, লোড হওয়ার পরে আপনাকে এখান থেকে বেরোতে হবে। এত বড় বিল্ডিংয়ের ভিতর থেকে কী করে বেরোতে হবে, তাই না? তো একটু হালকা নলেজ লাগবে, ঠিক আছে? কন্ট্যাক্ট থাকতে হবে, অনলাইনে আপনার লোকেশন চালাতে হবে, ঠিক আছে? যেমন কিছু কিছু কাজ আছে, আরও আপনাকে দেখাবো, ঠিক আছে? এই ভিডিওতে দেখাবো। তো এরকম যদি ছেলে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। আমার একটা ইমিডিয়েটলি ড্রাইভারের দরকার আছে, যেহেতু আমার আরও কাজ, তো একাই সম্ভব হয় না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন, আরও দেখা। সো বন্ধুরা, যেভাবে মাল লোড করতে হয়, মাল লোড হয়ে গেল, এখন কিন্তু ওপরে যেতে হবে অফিসের মধ্যে গেট পাস নিতে। তো চলুন, এই বিনয় বলে ছেলেটার নাম আছে, এই ছেলেটার নাম হচ্ছে বিনয়। তো এই বন্ধুটা আর আমি যাচ্ছি এখন ওপরে। তো যাই হোক, আমি না গেলেও চলতো, কিন্তু আমি আপনাদেরকে দেখার জন্য বিশেষ করে যাচ্ছি যে এইভাবে প্রসেসিং হয়। অনেক সময় তো ওয়েট করতে হয়, বসে থাকতে হয়, হ্যাঁ সেরকম ভারী কাজ না, বিন্দাস কাজ। এই যে বিনয় কিন্তু এখানে কিন্তু রিসেপশনে গিয়ে কিন্তু এখানে কিন্তু বিল পাস, মানে গেট থেকে আপনি এত বড় বিল্ডিং থেকে যে কোনো একটা মাল বাইরে নিয়ে যাবে, তো তার জন্য আপনাকে একটা গেট পাস মানে একটা লিখিতভাবে আপনাকে একটা পার্চি লিখে দেবে। সেই পার্চিটাকে কিন্তু সিকিউরিটি গার্ডকে দেখাতে হয় অনেক সময়, ঠিক আছে? সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে থাকুন, একটু বিল্ডিংটার মানে নকশাগুলো, ভিতরগুলো একটু দেখতে থাকুন, আপনাদেরকে কীভাবে দেখাই আমি, ঠিক আছে? তো বেশি উত্তেজিত হওয়ার কিছু নেই বন্ধুরা। তো যাই হোক, এখানে কিন্তু আপনাদেরকে মোটামুটি দেখাবো। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকেন যে কী কী কাজ করতে হয়, কীভাবে কাজ এখানে প্রসেসিং হয়। চলুন। बाय बाय, टेक केयर। मिलते हैं 30 डेज के बाद। नहीं यार, मैं चाहूंगी विल मीट 1 महीने बाद, नेक्स्ट 1 महीने बाद 24। সো বন্ধুরা, এখন কিন্তু বিনয়কে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই কিন্তু রিসিপশনে কিন্তু এখানে কিন্তু ওই যে রিসিপ্টটা নিচ্ছে। এখন ফাইনালি আমরা নিচে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ওর হাতে, হ্যাঁ ওর হাতে কিন্তু এই যে স্লিপটা দিয়েছে, এখানে কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে, তাকে দেখাতে হবে, তারপরে আপনি কিন্তু এখান থেকে বেসমেন্ট থেকে বাইরে যেতে পারবেন। তো যাই হোক, আপনাদেরকে আরও দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা। তো ফাইনালি মাল লোডিং হয়ে গেছে, এখন কিন্তু আমরা বেরোবো টাওয়ার ইনফিনিটি থেকে। তো এইভাবে ছোটো ছোটো কাজের প্রসেসিং থাকে।
সারাদিন ড্রাইভ করতে হয় না। হ্যাঁ, ম্যাক্সিমাম 12 ঘন্টার মধ্যে খুব জোর 2 ঘন্টা 3 ঘন্টা কাজ হয়, বাকি টাইম হয়তো বসে আছো দোকানে, অথচ গাড়ির ভিতরে বসে আছো। ঠিক আছে, এরকমই খুব রেস্টের কাম আছে, ভালো কাজ আছে। তো চলো আরও কিছু জানাবো, দেখতে থাকুন। ভিডিওটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে সারাদিনে আপনি কি কাজ করবেন, এইভাবে কাজ করতে হবে। এবার কিন্তু বেসমেন্ট থেকে আপনাকে কিন্তু বাইরে আসতে হবে, তাই না? এইদিকে কিন্তু রাস্তা কিন্তু অনেক ভাই, বিল্ডিংয়ের ভিতরে 3-4টা রাস্তা, কোনটা রাস্তাতে যাবা সবটাতে কিন্তু নাম লেখা থাকবে। এই যে এখন নামও থেকে কিন্তু উপরে যাচ্ছি, কিভাবে রাস্তা আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনি ভাববেন যে সামনে দেখতে অন্য গাড়ি চলে আসবে না, তো না, এখানে মানে বেসমেন্টে একটা যাওয়ার রাস্তা থাকে, একটা আসার রাস্তা থাকে। এখন কিন্তু নিচে থেকে কিন্তু আমরা উপরে যাচ্ছি, উপর থেকে কিন্তু আবার যেতে হবে। এখানে আসার পরে টি পয়েন্টে কিন্তু লেফট যাবেন না রাইট যাবেন, কিন্তু এখানে বোর্ডে কিন্তু লেখা থাকে, অনেক সময়তে এক্স্যাক্ট লেখা থাকে, কোনো সময়তে এদিকে লেখা থাকে বাহার কি তারাফ। হ্যাঁ, এভাবে কিন্তু লেখানো থাকে। যে ক্রসগুলো দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এই ক্রসগুলো কিন্তু মার্কিং দেওয়া থাকে। অনেক বিল্ডিংয়ে থাকে, অনেক বিল্ডিংয়ে থাকে না। ঠিক আছে, এবার কিন্তু চলে আসলাম বন্ধুরা, এই যে রাইট, মানে এখান দিয়ে যাচ্ছেন আপনি, লেফট যাবেন রাইট যাবেন, এটারও তো একটা বিষয় আছে না। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ বলে দিলাম। এখানে কিন্তু ব্যারিয়ার লাগানো আছে, হ্যাঁ এক্স্যাক্ট। এখানে কিন্তু সিকিউরিটি গার্ড বসে আছে, এই যে আসলো, একে কিন্তু পার্চিটা স্লিপটা দিতে হবে। ঠিক আছে, এই জন্য বলি যে সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। है ना, गेट पे देना है, आगे भी देना है या तुम्हें देना है? कर लो। दो घंटे लगेगा, निकल तो जाएगा। क्यों? मेरा नहीं लगता है। इसका नहीं है ये তো ক্লিয়ার, বুঝতে পারলেন বন্ধুরা? স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন কিন্তু আমরা বাইরের রাস্তাতে অবশ্যই যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এক্সাক্ট, মানে আমরা বাইরে চলে আসবো। ঠিক আছে, তো যাই হোক, এরকমই স্টেপ থাকবে, বেশি কিছু হার্ডওয়ার্ক কিংবা করতে হবে না আপনাদেরকে। এরকমভাবে যদি কেউ আপনারা কাজ করতে চান, আর যদি মাসে যদি 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন। আমার কিন্তু ইমিডিয়েটলি একটা ড্রাইভারের দরকার আছে, তারও বিষয় রয়েছে, একটা এগ্রিমেন্টেরও বিষয় রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এরকম কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজ করতে হবে। আমি কিন্তু বাইরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এখন মেন কথা হচ্ছে এখানে বন্ধু, ড্রাইভ কিন্তু বাড়ির দিকে যেগুলো রাস্তা থাকে ওগুলো হচ্ছে কি আলাদা রাস্তা, এদিকে রাস্তা থাকে আলাদা রাস্তা। এখানে আপনাদেরকে কিন্তু খুবই মেহনত করতে হবে, মানে খুবই, মানে কি একটা বিষয় থাকতে হবে, আপনার নাক কান চোখ মুখ সবই কিন্তু অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট যদি না থাকে, বাই চান্স বাইরে থেকে ভাই বড় বড় বাস আসলো, বড় বড় গাড়ি আসলো, বড় বড় ই রিক্সা আর কিছু এসে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই না? তো আমি চাই না যে ভাই কেউ এখানে মেন্টাল কিংবা ড্রিঙ্ক করা লোক কিংবা বাজে লোক কিংবা যারা হয়তো ড্রাইভ করতে জানে না, ঠিক আছে, এরকম লোক এসে আপনিও ফাঁসেন আমিও ফাঁসি। ঠিক আছে, যে স্ট্রংভাবে মেন্টালিভাবে কাজ করতে পারবে, সে কিন্তু আমার সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, আপনাদেরকে ভিউজ দেখাই। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন না, কি সুন্দর সুন্দর রাস্তা, সব কিন্তু লাইন ধরে গাড়ি চলছে। ঠিক আছে, কিন্তু এমনও আছে, কতটা আছে না, যে লাইন ধরতে হতেও মানে হয়তো রাত্রের সময়তে হয়তো ওভারটেক করতে গিয়ে হয়তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলো, কিন্তু হয়তো আপনি ফোনে কথা বলছেন, ফোনে কথা বলতে বলতে হয়তো কাউকে লেগে গেল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। ঠিক আছে, বাকি কোনো সমস্যা হবে না। আমি মোটামুটি 1 মাস 2 মাসের মধ্যে ড্রাইভার চাই আমার, কিন্তু আমি এটা আপনাকে বলতে পারি যে 1 সপ্তাহের মধ্যে আমি আপনাকে হার্ড ওয়ার্ক ট্রেনিং দিয়ে আপনাকে তৈরি করে দেবো। ঠিক আছে, তো যাই হোক, এইসব রাস্তাগুলোতে আপনি কীভাবে চিনতে পারবেন, তাই না? এটা তো আপনার গ্রামের এরিয়া না, যে আপনার এটা শহর না যে আপনি চিনতে পারবেন। এইগুলো বেশিরভাগ হচ্ছে কি বন্ধুরা, লোকেশন, ফোনে লোকেশন চালাতে হবে, লোকেশন দিয়ে কিন্তু আপনি যাতায়াত করতে পারবেন। ঠিক আছে, 2-4-10 দিন একটু অসুবিধা হবে, তারপরে কিন্তু সব কিছু সমাধান হয়ে যাবে। আমি যেহেতু রয়েছে, আমি আপনাদেরকে গাইড করে দেবো, আমি আপনাদেরকে ফোনে গাইড করে দেবো, কিংবা আমি আপনাকে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ট্রেনিং করে দেবো। ঠিক আছে, আপনি দেখতে থাকুন, এইসব রাস্তাগুলোতে যেতে হবে। জ্যাম দেখতে পাচ্ছেন সামনে, দেখেন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আলাদা রাস্তা, আপনার রাইটে যেটা রাস্তা রয়েছে আলাদা রাস্তা। সামনে কিন্তু এই যে বোর্ড লেখানো রয়েছে, এই যে বোর্ডগুলো আছে না, দেখাচ্ছি জুম করে আপনাদেরকে। এই বোর্ডগুলো যে আছে, এই বোর্ডগুলোতে সব কিছু নাম লেখা থাকে, লেফট যাবে, রাইট যাবে, স্ট্রেট যাবে, কোথায় যাবে, সব কিছু লেখা থাকে। আর একটা কথা, এই যে জ্যাম দেখতে পাচ্ছেন না বন্ধুরা, জ্যাম মানে এই যে রোডের ভেতরে আপনি যে গাড়ি নিয়ে যাবেন, অনেক সময় তো মালগাড়ি, তো আপনার তো এটা কার না ভাই, আপনার তো বাইক না যে ছোট রাস্তাতে পুচ করে বেরিয়ে যাবা, এটা হচ্ছে মালগাড়ি। মালগাড়ি মানে লোডিং গাড়ি মানে আপনাকে সেফলিভাবে যেতে হবে। ঠিক আছে, আপনাকে একটু ড্রাইভার মানে কানুন শিখতে হবে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এইভাবে কিন্তু আপনাদেরকে ড্রাইভ করতে হবে, মাঝে মাঝে যেতে হবে।
যে কঠিন পরিশ্রম করতে পারবেন কিংবা হয়তো এইভাবে মানে ভালোভাবে ড্রাইভ করতে পারবেন, অবশ্যই যোগাযোগ করবেন। তার জন্য বেনিফিট রয়েছে, 25 থেকে 30 হাজার টাকা মাসে বেতন পাবে। ইমিডিয়েটলি আমার দরকার। আর এই যে দিয়ে গেলে নাম্বারে যেটা ফোন নাম্বার দেওয়া আছে, এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমারই হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ঠিক আছে। তার নাম বলবেন, তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটা আমাকে অবশ্যই জানাবেন। কমেন্টে আপনি জানাতে পারেন। আর তাছাড়া অনেক বন্ধুকে আমি বলি, যারা হয়তো যার দরকার নাই, যারা হয়তো আসতে চান না, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের হয়তো গ্রামের আত্মীয় বন্ধু কিংবা যে যার দরকার তাকে কিন্তু আপনি মোবাইলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, রাস্তার একটু ভিউজটা আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে গুড়গাঁও, মানে বেস্ট সিটি যেটাকে বলা যায়। বেস্ট সিটি মানে কি, ডিএলএফ, শঙ্কর চক, সাইবার হাব, ঠিক আছে। বড় বড় মানে বিল্ডিং রয়েছে, উঁচু উঁচু বিল্ডিং রয়েছে এই জায়গাটাতে বেশিরভাগ রয়েছে। আর এই জায়গাতেই আপনি থাকতে হবে, মানে এই যে ড্রাইভ করছে আর এই যে আপনাকে দেখাচ্ছি এর পাশে কিন্তু আমাদের ফার্নিচার মার্কেট, এখানে বেশিরভাগ এখানেই থাকতে হবে আপনাকে, ঠিক আছে। থাকার জন্য চিন্তা করতে হবে না, থাকার জন্য আমার ফ্যাক্টরিতে থাকতে পারেন, দোকানে থাকতে পারেন, অথচ যে রুম নিয়ে যদি চান তো রুম নিয়েও থাকতে পারেন, কোনো সমস্যা হবে না বন্ধুরা, ঠিক আছে। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারলেন। যদি ভালো লাগে তাহলে পার্ট 2 অবশ্যই আমি বানাবো, কিন্তু তার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে যে পার্ট 2 আপনি দেখান যে কি আর কাজ করতে হবে। অনেক সময় তো হয় না যে কোনো কাস্টমারের মাল নিয়ে যাওয়ার পরে 1 মঞ্জিল 2 মঞ্জিল 4 মঞ্জিলে চড়াতে হয়, অনেক সময় তো লিফটের দ্বারাতে চড়াতে হয়। তো সব কিছু প্রসেসিং ধীরে ধীরে বলবো, একদিনে কিন্তু বেশি বলতে গেলে আপনাদের মাথা খারাপ হবে, আমারও মাথা খারাপ হবে, ঠিক আছে। ভিডিওটা বেশি লং করবো না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই মোটামুটি এইভাবে কিন্তু আপনাদেরকে আমি দেখাতে চাইছি, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, বেশি ভিডিওটা বড় করবো না আপনাদেরকে, ঠিক আছে। অনেক বড় হয়ে গেল, 10 মিনিট বলতে বলতে 16 মিনিটের প্রায় ভিডিও হয়ে গেল। তো এইভাবে কিন্তু এরকমই কাজ হয়, ঠিক আছে। আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে এই ছোটো মোটো কাজ আর কি, ঠিক আছে। অনেক ভালো কাজ বন্ধুরা, অনেক ভালো কাজ, ঠিক আছে। আর যে আসতে চান তার জন্য খুব ভালো রয়েছে অফার, ঠিক আছে। তো অবশ্যই আমাকে যোগাযোগ করবেন। ফোন নাম্বারটা দেওয়া থাকলে স্ক্রিনে, আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে তার ডিটেল বলবেন, শেয়ার করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।